তোমাকে মারতে পারছে, তোমাকে মারতে পারছে। দাও চলো খাই। পাঁচ দেখি বানিয়ে দিতে জন্য। দেখ দেখ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়ির কাঁটাতে বাজতে চললো সকাল 9:30। তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই ভোর থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে থামার কোনো নামই নেই। পুরো মেঘলা মেঘলা ওয়েদার, মানে খুব মানে এই যে কেমন লাগছে আর কি। মানে একটু রোদ না বেরোলে ভালো লাগে না, কয়েকদিন ধরে এরকম হচ্ছে। আর আজকে তো পুরো ডে বৃষ্টি হচ্ছে, আর জামা কাপড় কিছুই শুকাচ্ছে না। পুরো বাইরে এটা মানে বারান্দায় সব জামা কাপড় মেলে দিয়েছি, আর স্যাঁতস্যাঁতে মনোভাব কিছুই ভালো লাগে না, তাই না বলো? সব কিছু স্যাঁতস্যাঁত করছে। তো যাই হোক, বৃষ্টির দিনে আর রান্নাবান্নাও তেমন কিছু করতে ইচ্ছা করছে না, শুধু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম যে আজকে আর বেশি কিছু রান্না করব না। ইভানের পাপা বলল যে আমি তো আজকে বেরোতে পারবো না, তাহলে ডালে চালে একবারে বসিয়ে দাও, তাহলে আর চিন্তা করতে হবে না রান্না খাওয়া দাওয়া, বা বাজারেও যেতে পারছে না। তো আমি বললাম যে তাহলে ঠিকই আছে, তুমি ঠিক বলেছো, তাহলে চলো আমরা দুজন মিলে আজকে খিচুড়ি বানাবো। তো ইভানের বাবা জলটা বসিয়েছিল, তারপরে আমাকে বললো যে ঠিক আছে, জল যেখানে বসানো হয়ে গেছে অনেকটা, তার মধ্যে চাল ডাল একসঙ্গে ধুয়ে বসিয়ে দাও। আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে। সেই ভাতের হাঁড়ির মধ্যে কী করেছি, প্রথমে চালটা দেওয়া হয়ে গেছিলো, তো তার মধ্যে ডাল আলু সব কিছু দিয়ে, মানে ভাতের হাঁড়িতেই খিচুড়ি রান্না হচ্ছে আর কি। তো যা বাকি মশলা আছে, হলুদ টলুদ সব পরে পরে দিয়ে দিয়েছি। আর এদিকে ভেন্ডি আছে, ইভানকে একটু ভেন্ডি ভেজে দেবো। আর কালকে রাতে সেমাই রান্না করেছিলাম, তো সেমাইটা আছে, সকালে খাওয়া যাবে। আর আন্টি পটল আলু দিয়ে তরকারি করেছে, তো সেটা দিয়েছিল। আর ইভানের সকালে ব্রেকফাস্ট হিসাবে হচ্ছে দুধ, বিস্কিট, আর এদিকে মাফিন কেক নিয়ে এসেছিলো পাপা দুটো, কিন্তু কেক দুটো খায়নি, সকাল থেকে চিৎকার করছে। আর যে বিস্কুটগুলো ছিল সবগুলো খুলে রেখে দিয়েছে, এইরকম দুষ্টুমি করতে থাকে, মানে যেগুলো থাকে সেগুলো খাবে না, অন্য কিছুর বায়না করে, এরকম আর কি। যাই হোক, তো আমি মুড়ি নিয়েছি, দুটো মুড়ি খাবো, খিদে পেয়ে গেছিলো এর জন্যই। আর আমার ওটসটা কয়েকদিন ধরে আনা হচ্ছে না, ইভানের পাপা বললো আজকে আমি তোমাকে এনে দেবো। তো দেখা যাক কখন আনে, আর সেজন্য মুড়ি আর ছাতু খাবো। আর এখন সকাল সকাল ভাত খেতে একদমই ভালো লাগে না, হয়েও গেছিলো সকালবেলা খিচুড়িটা। তো আমি বললাম যে একবার দুপুরবেলা খাবো। আমি একবার সকালে খেলে আর আমি খেতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যা। তো যাই হোক, খিচুড়িটা প্রায় হয়ে গেছে, একটু গলে গেছে বেশি, কারণ বারবার নাড়ানাড়ি করছি। ছোট্ট মানে ছড়ানো হাঁড়ি হলে ভালো হয়, চালটাও বেশি ছিল, এই জন্য মানে বেশি গলে গেছে আর কি। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবছিলাম মায়ের জন্য নিয়ে যাব বাড়িতে। তো এত বৃষ্টির মধ্যে দেখি বৃষ্টি থামলে যদি যাওয়া যায় আর কি। উনি খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো ভাবছি নিয়ে যাব। তো বৃষ্টি হচ্ছে, তো আর কি করা যাবে, দেখা যাক বৃষ্টি থামলে বিকালবেলা বাড়ি যাব আর কি। তো এদিকে দেখো ইভান মুড়ি নিয়ে এই ঘষুনি দিয়ে ঘষছে, এরকম মানে টুকটাক দুষ্টুমি করতেই থাকে। হ্যাঁ, মানে আমাকে দেখে না আদা ঘষতে, এটা ওটা করতে, রান্নাঘরে এসেও কি মারে, তো সেটাই করছে। আর আমি দেখো লবণ একটু বেশি পড়ে গেছে ছাতু আর মুড়ির মধ্যে, আর ও বারবার কেড়ে নিচ্ছে না, তো লবণটা একটু কমিয়ে নিতাম, আর সেটা দিয়ে মেখেছি, পুরো লবণ হয়ে গেছে। আর ওর সঙ্গে সঙ্গে ও মেখে মেখে খাবে, চটকাবে। হ্যাঁ। তো এরপরে দেখো কি কাণ্ড হয়, আমি তো মুখে দিয়ে দেখলাম পুরো লবণে পোড়া হয়েছে, একদম বিষ হয়ে গেছে। আর ও ওরও ইচ্ছা করছে যে মা এটা কি খাচ্ছে, কেমন করে খাচ্ছে, আমি একটু খাবো। ও মুঠো বাঁধার চেষ্টা করছে, তো মুঠোটা হচ্ছে না ঠিকঠাক করে। তো দেখো এবার খাবে, মুখটা কেমন করবে, লবণ হয়ে গেছে। তো এই দেখো ইস, ভাবছে কী হলো। তো এরকম করতে থাকে, তবে আমারও নুন লেগেছে, মানে ওর মুখে কতটা লবণ লেগেছে। তো যাই হোক, ইভানের পাপা স্নান করে এসছে, তো বললো আমাকে অল্প কটা দাও, আমি খাই। তো খিচুড়ি দিলাম, ও অল্প কটা খেয়েছে, তারপরে বললো দুপুরে তোমার সঙ্গে খাবো। আমি বললাম ঠিক আছে তাই হবে। তার ফাঁকে আমি স্নান করতে চলে গেছিলাম, তারপর একটু ঘর টরগুলো পরিষ্কার করে নিলাম। আর দেন ইভানের পাপার জন্য ডিম পোস্ট করে দিয়েছি একটা, কারণ দুপুরে মানে সকালে
খালি খালি খেয়েছে আর আমার তরকারি আছে, হয়ে যাবে। আর আমিও বড্ড একটা খিচুড়ি পছন্দ করি না, আমার একদমই ভালো লাগে না। আর খিচুড়ির সঙ্গে একটু মানে কি বলে, একটু আচার হলে ভালো লাগে। আর এখনও আচারটা ভালোভাবে তৈরি করা হয়নি, তাও আমের যে শুকিয়েছিলাম আমশি বলে যেটা বলে, সেটা দিয়েই আমি একটু খেয়েছি, তাও আমি খেতে পারিনি, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা রেখেছিলাম। আর এই দেখো এখন সন্ধ্যা 6:30 বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর কখন সন্ধ্যা হচ্ছে কখন দিন হচ্ছে বোঝা যাচ্ছে না, কারণ মেঘলা ওয়েদার তো একদমই ভালো লাগছে না। আর একটু দুপুরে মানে সন্ধ্যা সন্ধ্যা একটু শুয়েছিলাম, তো তারপরে উঠলাম, না উঠেই সন্ধ্যা হয়ে গেছে। আর কাঁথা টাথা ভাঁজ করে নিই। আর ইভান তো সারা দুপুর এখন আর ঘুমায় না একদমই, কি করব, এত দুষ্টুমি করে, আর কি করা যাবে, জোর করে ঘুম পাড়ালে ঘুমাবে না, এই করতে থাকে আর কি। তো দেন বিছানাটা একটু গুছিয়ে নিলাম, এলোমেলো হয়েছিল, পাশের রুমটাও গুছালাম। ইভানের পাপা যে রুমে বসে ক্লাস করায় আর কি, তো সেটা পরিষ্কার করে বারান্দা পরিষ্কার করে দেন আমি কাঁথা টাথাগুলো ভাঁজ করে বারান্দায় রেখে দিয়েছি। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়ার পরে আরও কাজ অনেক বাকি আছে, কারণ সন্ধ্যাবেলার দিকে একটু বেশি কাজ থাকে, মানে বিকালবেলাটা জামা কাপড় ভাঁজ করা, সন্ধ্যা দেওয়া, তারপরে মানে সব কিছু ঠিকঠাক করে রাখা, নিজেও পরিপাটি হওয়া, তারপরে রিল্যাক্সে বসে চা খাই আর কি। তো আজকে তো ইভানের পাপা হোল্ডে বাড়ি আছে, ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা একটু বেরোবো, এটা ওটা কিনতে হবে। আর ওর চোখের চশমাটা লাগবে, সে চশমা পছন্দ করতে যাবো, কিন্তু সে আর এত বৃষ্টি তো বেরোনোর মানে কথাই হয় না আর কি। যাই হোক, তো দেন আমি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে হাত পা ধুয়ে এসে সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর ভাবছি যে রাতে আর কিছু খাবো না, খিচুড়ি একবার খেলে না আর কিছু খাওয়া যায় না, জানো তো। তো সেই জন্য আর মানে রান্নারও কোনো ঝামেলা নেই। তো ভাবছি যে ইভানের জন্য কিছু একটা করে দেবো, ব্যাস হয়ে যাবে, দেখা যাক কী করে। আর এখন কি করেছে, ও ঠাকুমাকে দেখেছে, এখন দেখতে পাচ্ছ না ওকে, ও ঠাকুমার কাছে ওপরে রয়েছে আর কি। ঠাকুমাকে পেলে আর আমাকে আর চিন্তা করতে হয় না আর কি, সারাদিন ওনার কাছে থাকলেই উনি খুব মানে ইভান খুব খুশি থাকে আর কি। দেন সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, ওই ঘরে একটা ধূপকাঠি রেখে এসেছি, আর এখানে মানে রাখলাম। তো সন্ধ্যাবেলা ধূপকাঠি জ্বালালে মানে মাইন্ডটা পুরো রিফ্রেশ লাগে, ভালো লাগে আর কি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো সবারই ভালো লাগে, তাই না বলো। তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে যে মুড়িটা ঢালা হয়নি কয়েকদিন ধরে, মুড়িটা ওইভাবেই খাওয়া হচ্ছে। তো কৌটোটা ছিল না বলে কৌটোটা পরিষ্কার করে দেন মুড়িটা ঢেলে রাখলাম, বিস্কিটটাও ঢালবো। তো কৌটোর জন্য মানে কৌটো আটকে থাকলে তখন আর প্যাকেট কাটতে আর কি ভালো লাগে না আর কি। দেন দেখো তারপরেও এই মুড়ির ঢাকনাটা ইভান কোথায় ফেলে দিয়েছে খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম যে পুরোটা নরম হয়ে যাবে, এটা দিয়ে গাটা দিয়ে রেখে দিই। তো বিস্কুট আর মুড়িটা ঢেলে আর ওটসটা বাবা সন্ধ্যার দিকে গিয়ে নিয়ে এসেছিলো ওটসটা। তো অনেকদিন পর ওটসটা নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা আর কি, এই জন্য সকালবেলা আমি একদম ভাত বা মুড়ি বা কোনো রুটি টাইপের জাতীয় জিনিস কিছুই খেতে পারি না, প্রচণ্ড গ্যাস। আর সারাদিন আর কোনো ভাত কিছুই খেতে পারি না। এই ওটসটা মানে শুধু জল দিয়ে, দুধ দিয়েও না, শুধু জল দিয়ে সিদ্ধ করে খেলে তারপরে আমি যদি অন্য কিছু খাই তাহলে আমার মানে খেতে পারি। সেই জন্য ওটসটা রাখা, এমন কি না যে ডায়েট করার জন্য, একদমই নয়, কারণ আমার লিভারের সমস্যা, এই জন্যই আর কি মানে ওটসটা আমার সকালে খালি পেটে খেতে হয় আর কি। এই কারণেই ব্রেকফাস্ট বলতে আমি ওটাই করি, তারপরে একবার গিয়ে দুপুরে গিয়ে লাঞ্চ করি। তো সেটা অনেক দিন পরে এনেছে। আর কয়েকদিন ধরে সত্যি আমার খুব সমস্যা হচ্ছে গ্যাসের। আর সকাল থেকে আমি ওটস খাই না বলে কিছু খাইও না, কারণ ওই সকালে খাবারটা গ্যাপ যায় খুব, মানে গ্যাস হয়ে যায়, আরও গ্যাস হয়ে যায়, সমস্যা। আর মুড়ি, সত্যি কথা বলতে আমি মুড়ি একদমই খেতে পারি না, ভালো লাগে না, ভালোবাসিও না, কিন্তু তারপরেও মানে খিদে মেটানোর জন্য তো খেতে হবে, তাই কয়েকদিন একটু মুড়ি ছাতু এটা ওটা দিয়ে চালিয়েছি। খুব কষ্ট না হলে আর কি খাইনি, তো মানে প্রায় সকালবেলাটা না খাওয়াই ছিলাম। তো দেন এই সন্ধ্যাবেলা ইভানের পাপা এই যে স্নান বলছি সরি, চা বানিয়ে নিয়ে এসেছে। আর এই যে বিস্কিট দিয়ে আজকে সন্ধ্যাবেলা চা খাওয়া হবে। আমি চা বানাই, ও বানাই, যখন যার ভালো লাগে তখন বানাই। আর আমি অর্ধেকটা করে দিয়ে আসি আর কি, চায়ে জল বসিয়ে দিয়ে আসি, চা কাপগুলো রেডি করে দিয়ে আসি, পুরো সাজিয়ে গুছিয়ে ও শুধু করে। আমার শুধু ওর হাতের মানে ছোঁয়াটাই থাকলেই হবে আর কি, ভালো লাগে। মানে আমি পারি না আর কি, এমন না, পারি, কিন্তু ও বানিয়ে দিলে না আমার একটু খুব ভালো লাগে। মানে যাই হোক, এটাই হয়তো ভালোবাসা, কারণ ও বানালে আর একসাথে বসে চাটা খাওয়ার মজাই আলাদা। তো দিন বৃষ্টির মধ্যে ভাবছিলাম দুধ চা খাবো, কিন্তু আর খেলাম না,
কারণ খিচুড়ি খাওয়া হয়েছে, এমনিই গ্যাস হচ্ছে সবার, তা সেই জন্য আর খেলাম না। আমি তো বেশি খেতে পারি না, দুধ চা খাইনি আর কি। দেন সন্ধ্যাবেলা পপকর্ন বানিয়েছিলাম আর ওকে নিয়ে আসতে গেছিলাম, আর আন্টি তখন ইভানকে ভাত খাওয়াচ্ছিল, তো আসবে না নিচে, পপকর্ন দিয়েও ঠান্ডা হয়নি। দেন ওকে নিচে তাও কোনো রকম করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে ম্যাগি দিয়ে একটা ডিম দিয়ে হালকা করে একটু ফ্রাই করে দিচ্ছি। তো এটাই খেয়ে নেবে আর কি, খিদে পেয়েছে ওর, সারাদিন ধরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। তো দেন এটা বানিয়ে এনে দিলাম, তো এটাতে খুব খুশি। তো এখন ফোনটা নিয়ে বসেছে বাবার মতো, তো এখন ফোন দেখবে আর খাবে। তো খাওয়া দাওয়া করে দেন ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 9:30, আমার তাড়াতাড়ি শুয়েছে আজকে। তো জানি না রাতে মাঝরাতে আবার উঠবে, এই তো আছে। তো চলো, আমরাও রাতে আর কিছু খাইনি, আর এখন বাজে রাত তখন 2টো, তখন একটু খিদে পাচ্ছে, প্রচণ্ড গ্যাস হচ্ছে। তো এই যে ওটস বানিয়ে নিয়ে এসেছি, এটাই খাবো। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।